আমরা মূলত কক্সবাজার জেলা পরিষদের ৮ নম্বর খতিয়ানের অন্তর্গত ৭২-১৪ নম্বর দাগে ৭২ শতক টোটাল জায়গায় কোয়ের বিলের এই যে স্পট যেটা উচ্ছেদ করা হলো তার অন্দর মোট ৬টি দোকান, যেটি গত ১৮ বছর যাবৎ অবৈধভাবে নির্মিত। তো উক্ত অবৈধ স্থাপনের বিষয়ে মূলত আমাদের উচ্ছেদ মামলা হয়। সেখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে আমি মূলত এখানে উপস্থিত হয়েছি। তো আমার সাথে আছে এখানে বাংলাদেশ নৌ কন্টিনজেন্ট কুতুবদিয়ার আমাদের সাব লেফটেন্যান্ট মোহাম্মদ ইখতিয়ার, সাথে আছে আমাদের কুতুবদিয়া থানা পুলিশ, আমাদের প্যানেল চেয়ারম্যান, আমাদের কুতুবদিয়া ফায়ার সার্ভিস, আমাদের গ্রাম পুলিশ এবং বিদ্যুৎ বিভাগ সহ এখানে আপনারা যারা উপস্থিত আছেন। মূলত সকলে মিলে আমরা এটা হলো একটা রাষ্ট্রীয় যে স্থাপনা, রাষ্ট্রের যে দপ্তর হোক, মূলত এটা হলো ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। যদি সরকারের একটা স্বার্থ, এই সরকারের স্থাপনা অবৈধভাবে নির্মিত স্থাপনা, অবৈধ নির্মিত স্থাপনার ব্যাপারে সরকার এই মুহূর্তে পুরো বাংলাদেশে জিরো টলারেন্স, তার প্রেক্ষিতে যে উচ্ছেদ মামলা হয় তার অংশ হিসেবে আজকে আপনারা প্রত্যক্ষ করেছেন। আমরা এই কোয়ের বিলের মূলত ৬টি দোকান সেমি ফাঁকা জেলা পরিষদের পুকুরের পার্শ্বস্থ এই দোকানগুলো আজকে ইতিমধ্যে উচ্ছেদ সম্পন্ন হয়েছে। আসলে একটা বিষয় বলতে চাই, মূলত যেগুলো খাস জমিতে অবৈধ নির্মিত ইতিমধ্যে আমরা সকলকে নোটিশ দিয়েছি এবং কুতুবদিয়ায় এই ব্যাপারে একটা ব্রিফ করা হয়েছে। আমরা অনেকগুলো অবৈধ স্থাপনা আমরা সরকারের দখলে নিতে সক্ষম হয়েছি। প্রায় কুতুবদিয়ায় ১ একর আমাদের ২৬ শতক মতো জায়গা আমরা বিভিন্ন জায়গায় মিলে আমরা অবৈধ স্থাপনা এবং সরকারের অবৈধ দখল থেকে আমাদের সরকারের নিয়ন্ত্রণে এনেছি। তো খাস জমিতে যে এগুলো আছে সেগুলোতে আমরা এগুলো নিয়ে কাজ চলমান। পাশাপাশি যে সরকারি দপ্তর আছে, যেমন আমাদের পানি উন্নয়ন বোর্ড, আমাদের সড়ক, আজকে যেমন জেলা পরিষদ উচ্ছেদ হলো, এরকম যে সরকারি অন্যান্য ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টের যদি আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যার কক্সবাজার বরাবর যদি সহযোগিতা চায় প্রশাসনের, আমরা জেলা প্রশাসনের নির্দেশনায় উপজেলা প্রশাসন থেকে সবসময় এই কাজে আমরা পাশে থাকবো, সহযোগিতা করবো।